ওকে, এইবার একটা বিশেষ রকমের আমি জিনিস করব, যেটা নিয়ে প্রচুর প্রচুর আলোচনা দরকার, বাট আনফর্চুনেটলি আমি আলোচনা করতে পারছি না। এটা খুব খারাপ লাগছে আমার, কিন্তু আলোচনা আসবো। ছেড়ে দেওয়ার দলে আমি নই, ফিরতে হবে আলোচনাতে। এত সব গল্পে আমি আসবো না, ঠিক আছে? আমি একটা সহজ অঙ্ক নিয়ে ইলাস্ট্রেট করে দিচ্ছি। দেখ, আগের বার এর আগের ঠিক টপিকটাতে আমরা যে আলোচনাটা করলাম সেটাকে আমরা বলি ম্যাক্সিমা বা মিনিমা বার করা। কিন্তু অনেক সময় একটা ঘটনা ঘটতে পারে যে একটা ফাংশনকে হয়তো বলছে ম্যাক্সিমাইজ করো, এখানে বলছে এই ফাংশনটা ম্যাক্সিমা বার করতে হবে, কিন্তু একটা রেস্ট্রিকশন রেখে দিয়েছে। এই ফাংশনটা ম্যাক্সিমাইজ আমি করতে চাই, কিন্তু একটা রেস্ট্রিকশন রাখা, এক্স প্লাস ফোর বাই ইকুয়াল টু থ্রি। জেনারেলাইজ সেটআপে যেটা আমি বলতে চাইছিলাম সেটা একবার জাস্ট আমি ছোট করে বলছি। যে ধরা যাক আমাদের বলছে এফ এক্স ওয়ান এক্স এক্স এম এই ফাংশনটা আছে, এই ফাংশনটাকে অপটিমাইজ করো। অপটিমাইজ করা মানে কি, আইদার ম্যাক্সিমাইজ করতে বলছে অথবা মিনিমাইজ করতে বলছে। কিন্তু শুধু শুধু ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ করতে বলছে না, গোলমাল হচ্ছে আমাদের কিছু রেস্ট্রিকশন দিয়ে রেখে দিয়েছে। ফাই ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স এমটা জিরো, ফাই টু এক্স ওয়ান এক্স টু এক্স এমটা জিরো, ফাই আর এক্স ওয়ান এক্স টু এক্স এমটা জিরো। এইগুলোকে আমরা বলি রেস্ট্রিকশন ফাংশন। আর যে ফাংশনটাকে আমাকে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে হবে সেই ফাংশনটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, সেই ফাংশনটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, এইবার আমি একটা অঙ্ক দিয়ে বলছি, বুঝতে সুবিধা হবে। এই ফাংশনটা আমার একটা অবজেক্টিভ ফাংশন, আর আমাকে একটা রেস্ট্রিকশন ফাংশন কি দিয়ে দিয়েছে যে এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশন দ্যাট এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি। অন্য সময় যদি ম্যাক্সিমাইজ করতে বলতো আমি তাহলে কি করতাম, এই ফাংশনটাকে আমি ডেল এফ ডেল এক্স করতাম, ডেল এফ ডেল ওয়াই করতাম, জিরোর সঙ্গে ইকুয়েট করতাম, এক্স ওয়াই কে সলভ করতাম, দিয়ে একটু আগেই বলেছি সেকেন্ড অর্ডার হিজন ম্যাট্রিক্স বার করতাম, ওটা ডেফিনিটনেস চেক করতাম, নেগেটিভ ডেফিনিট নাকি কি হচ্ছে না কি পজিটিভ ডেফিনিট হচ্ছে আমি চেক করতাম। চেক করে আমি কি বলতাম, বলতাম যে হ্যাঁ এই পয়েন্টে একটা আইদার ম্যাক্সিমা বা মিনিমা কিছু একটা আছে। কিন্তু এখানে ইজ নট দ্যাট ভেরি ইজি। তার কারণ কি, এখানে আমাকে বলছে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে আন্ডার দিস রেস্ট্রিকশন এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি। আমি একদম অ্যালগোরিদমটা বলছি, কোন রকম ডিটেল টেকনিকে না গিয়ে একটু মাথায় রাখ। দেখ, ফাংশনটা স্ট্রাকচার কি, এফ এক্স ওয়াই ফাইভ মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি। দেখ কি করলাম এখানে আমি, এইটা হচ্ছে আমার ফাংশন যাকে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে হবে। তো আমি ক্যাপিটাল এফ এক্স ওয়াই বলে যে ফাংশনটা লিখেছি তার শুরুতেই আমি যে ফাংশনটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হবে সেটাকে লিখলাম। তারপরে আমি রেস্ট্রিকশনটাকে ইম্পোজ করছি কিভাবে, এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি হচ্ছে জিরো, এটা হচ্ছে রেস্ট্রিকশনটা। তো আমি পুরো রেস্ট্রিকশনটাকে লিখলাম এখানে এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি, আর রেস্ট্রিকশনটাকে আমি একটা মাল্টিপ্লায়ার ল্যামডা দিয়ে গুণ করলাম। এই যে মাল্টিপ্লায়ার, এই মাল্টিপ্লায়ারটার নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। ওয়াই আনডিটারমাইন্ড, এই মাল্টিপ্লায়ার ল্যামডার ভ্যালুটা আমার কাছে অজানা, ল্যামডার ভ্যালু কত আমি জানি না, লেটার অন আমি এটা বার করবো। আমি আরেকবার বলছি, এইটা হচ্ছে মেন অবজেক্টিভ ফাংশন যাকে ম্যাক্সিমাইজ করতে হবে সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশন ফাংশন এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি। এবার আমি আন্ডার দিস রেস্ট্রিকশন ম্যাক্সিমাইজ করার জন্য একটা ফাংশনকে কনস্ট্রাকশন করলাম এফ এক্স ওয়াই। ফাংশনটা কনস্ট্রাকশনটা যেমন তেমন করলে হবে না, কি করতে হবে,
যে ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করছি সেটাকে আমি আগে রেখেছি, তারপরে আমি রেস্ট্রিকশনটাকে জুটছি কিভাবে, প্লাস ল্যামডা ইন্টু দ্য রেস্ট্রিকশন এক্স প্লাস 4y-3 জুড়লাম। এই যে ল্যামডাটা, এই ল্যামডাকে বলে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। ওকে হলো। এইবার কি করে আমি ম্যাক্সিমাম মিনিমাম বার করব, খুব সহজ। কিছুটা আগে স্ট্র্যাটেজি, আমি ডেল এফ ডেল এক্স করলাম, সেখান থেকে আমি এক্স কে সলভ করে বার করলাম। আনফর্চুনেটলি এক্স এর সলিউশনে দেখাটা ল্যামডা ঢুকে বসে আছে। ল্যামডা কিন্তু আনডিটারমাইন্ড, ল্যামডার ভ্যালু কত আমি জানি না, সো আমি এখনো এক্স এর ভ্যালু কত জানি না। দেন আমি কি করলাম, ডেল এফ ডেল ওয়াই করলাম, তাকে আমি ইকুয়েট করলাম উইথ 0, সেখান থেকে আমি ওয়াই কে সলভ করে বার করলাম, ওয়াই কত এলো 1 প্লাস ল্যামডা এলো। আনফর্চুনেটলি ওয়াই এর যে সলিউশন সেখানেও কিন্তু একটা আননোন ল্যামডা ঢুকে বসে আছে, সো ওয়াই এর ভ্যালু কত সেটা আমি জানি না। তাহলে এক্স কত আমি জানি না, ওয়াই কত আমি জানি না, কারণ ল্যামডা ঢুকে বসে আছে। কি করব, এখানেই খেলা শুরু। I have this restriction, right? X plus 4y equal to 3. আমি কি করছি, আমি রেস্ট্রিকশনটাতে x এর ভ্যালুটা বসিয়ে দিলাম। x এর জায়গায় কি বসছে, 4 প্লাস ল্যামডা বাই 2 বসিয়ে দিলাম। 4y মানে কি, 4 ইন্টু y মানে কত 1 প্লাস ল্যামডা, সো 4 ইন্টু 1 প্লাস ল্যামডা, সেটা আমি বসিয়ে দিলাম, ইকুয়াল টু 3 করলাম। এবার এখান থেকে আমি ল্যামডা ভ্যালুটাকে সলভ করে বার করলাম। ল্যামডা কত এলো, ল্যামডা এলো -2/3। এবার এক্স এর যে সলিউশনটা পেয়েছি সেখানে ল্যামডা আননোন ছিল, বাট এখন আমি ল্যামডা পেয়ে গেছি, অবশ্যই দেখছি ইকুয়াল টু 4 - 2/3/2। সো আমি এক্স এর ভ্যালু কত পেলাম 5/3। ওয়াই এর ভ্যালু কত 1 প্লাস ল্যামডা, ল্যামডার ভ্যালু বসিয়ে দিয়ে -2/3, সো 1 - 2/3 দ্যাট ইজ 1/3। তাহলে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এই যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম, দিস ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই ইজ গিভিং মি দি ম্যাক্সিমাম। কি বলেছে, এই ফাংশনটার ম্যাক্সিমা বলেছে বার করতে হবে, তো আমি এক্স আর ওয়াই কে সলভ করে বার করে ফেলেছি। এক্স আর ওয়াই এর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়ার পরেই এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে, বসিয়ে দে। 5 minus x minus 2 whole square, x এর ভ্যালু 5/3 বসিয়ে দে, -2 ইন্টু y minus 1 whole square, y এর ভ্যালু 1/3 বসিয়ে দে। বসিয়ে দিয়ে ফাংশনটার যা ভ্যালু আসবে, দ্যাট ভ্যালু ইজ the maximum value of that function. দেখ বোঝা গেল। আর অঙ্ক করছি আমি, দেখ প্রচুর অঙ্ক, মানে এই বাড়িতে থাকলে প্রচুর অঙ্ক হতো, মানে এইটা তো আগের বছরের নোট, মানে এবছর আরো কিছু অঙ্ক অ্যাড হতো, যাক সব করোনার জন্য ডুবে গেছে। এনিওয়ে, তো এবার একটা অঙ্ক বলছি আমি, এটা খুব ফেমাস অঙ্ক, এটা হচ্ছে মালিকার একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যার তার সিলেবাস এটা আছে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষা এটা। তো আমাকে xyz এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলছে, আমাকে প্রমাণ করতে হবে xyz এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে abc/3√3। what is the restriction, we have an elliptical restriction like this, x square by a square y plus y square by b square plus z square by c square equal to 1. we have an elliptical restriction, ঠিক আছে। দেখ, তো আমাকে এক্স ওয়াই জেড কে বলছে ম্যাক্সিমাইজ করতে হবে। এবার আমরা জানি ছোটবেলা থেকেই এক্স ওয়াই জেড কে ম্যাক্সিমাইজ করা যা এলএন এক্স ওয়াই জেড কে ম্যাক্সিমাইজ করা সেম। ওকে, এইবার আমি কি করব, আবার ঠিক আগে স্ট্র্যাটেজি। তো আমি এক্স ওয়াই জেড দের নিয়ে একটা ফাংশন তৈরি করছি এফ, সামনে বসাবো যে ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করবো তাকে, এখানে আমি এলএন এক্স ওয়াই জেড কে ম্যাক্সিমাইজ করছি, এলএন এক্স ওয়াই জেড প্লাস ল্যামডা দিয়ে রেস্ট্রিকশনটাকে বসাবো। ছোট্ট ভুল আছে, এখানে একটা -1 বসবে, কারণ রেস্ট্রিকশনটা কত, x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার -1, এটা হচ্ছে আমার রেস্ট্রিকশনটা। তাই রেস্ট্রিকশনে কিন্তু একটা -1 থাকবে, মাইন্ড ইট। আরেকবার রিপিট করছি, এখানে আমাকে এক্স ওয়াই জেড কে ম্যাক্সিমাইজ করতে বলছে। এক্স ওয়াই জেড কে ম্যাক্সিমাইজ করা মানেই এলএন এক্স ওয়াই জেড কে ম্যাক্সিমাইজ করা ইজ দ্য সেম থিং। এক্স ওয়াই জেড যত বাড়বে
ln xyz ততই বাড়বে। সেই ভার্চুতে আমি আমার অবজেক্টিভ ফাংশনটাকে চেঞ্জ করে xyz থেকে কি নিচ্ছি আমি, ln xyz নিলাম। তাহলে এবার আমি ln xyz কে ম্যাক্সিমাইজ করব সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশন দিস। এটা হচ্ছে আমার রেস্ট্রিকশনটা। ওকে, এইবার ল্যাগ্রাঞ্জের নিয়ম কি, একটা ফাংশন কনস্ট্রাকশন করতে হবে xyz কে দিয়ে। সামনে কে বসে, সামনে বসে অবজেক্টিভ ফাংশন যাকে ম্যাক্সিমাইজ করতে হবে সে বসবে, which is ln xyz। তারপরে ল্যামডা মাল্টিপ্লাইড হয়ে রেস্ট্রিকশনটা বসবে কত, একটা জাস্ট সেখানে -1 হবে। ঠিক আছে, ln xyz যেহেতু তাই কত হলো, ln x প্লাস ln y প্লাস ln z করে দিয়েছি। এইবার ডেল এফ ডেল এক্স করেছি, সেখান থেকে আমি একটা এক্স স্কোয়ারের সলিউশন পেয়েছি এত, নাম্বার 1। কিন্তু সলিউশনটা ফুল প্রুফ কেন নয়, ল্যামডা আছে। দেন আমি একটা ওয়াই স্কোয়ারের সলিউশন পেয়েছি কত, এইটা। দেন আমি একটা জেড স্কোয়ারের সলিউশন আমি পাচ্ছি কত, এইটা। ঠিক আছে, পেলাম। কিন্তু আনফর্চুনেটলি তিনটের সলিউশনের মধ্যেই ল্যামডা ঢুকে বসে আছে। ল্যামডা কত আমি জানি না, তার কারণ কি, ল্যামডা ইজ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, যার ভ্যালু কত আমি জানি না। কি করে আমি ল্যামডা পাবো, ল্যামডা পাওয়ার রাস্তা কি, লেটস গো ব্যাক টু দিস কনস্ট্রেন্ট। এই যে রেস্ট্রিকশনটা দেওয়া রয়েছে, রেস্ট্রিকশনটা এখানে বসাবো। বসানোর পরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের যে সলিউশনগুলো পেয়েছি ধরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ল্যামডার ভ্যালু আমি কত পেলাম, -3/2 পেয়ে গেলাম। এবার তাহলে এক্স স্কোয়ার মানে কত, -a²/2 ল্যামডা। এবার ল্যামডাটা বসিয়ে দে, তাহলে সেখান থেকে আমি এক্স কে সলভ করে পেয়ে যাব। দেন আমি একই কায়দায় ওয়াই কেও সলভ করে পেয়ে যাব। দেন আমি একই কায়দায় জেড কেও সলভ করে পেয়ে যাব। পেয়ে গেলাম এক্স ওয়াই জেড এর অপটিমাম ভ্যালুস, অর্থাৎ যে ভ্যালুতে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেডটা ম্যাক্সিমাইজ হবে সেই এক্স ওয়াই জেডটা পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়াই জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কি, এক্স এর ম্যাক্সিমাটা বসিয়ে দে a/√3, ওয়াই এর ম্যাক্সিমাটা বসিয়ে দে b/√3, জেড এর ম্যাক্সিমাটা বসিয়ে দে c/√3। তাহলে কত হবে, এবিসি নিচে কত, √3 হোল কিউব, তার মানে ABC/3√3 হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটা অত্যন্ত ফেমাস অঙ্ক, এইটা সিউর অঙ্ক, এটা করতে পারিস। দেখ এই অঙ্কটা আমি জাস্ট বলে দিচ্ছি, এই অঙ্কটা আমি ল্যাগ্রাঞ্জ ছাড়া করেছি, এটা সিউর অঙ্ক। আমাকে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলছে। কি ফাংশন, x1 ইন্টু x2 ইন্টু xm, এই ফাংশনটাকে বলছে ম্যাক্সিমাইজ করতে হবে। তার জন্য আমাকে একটা রেস্ট্রিকশন কি দিয়েছে, দ্য রেস্ট্রিকশন ইজ সামেশন xi স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা হচ্ছে রেস্ট্রিকশন। এবার এই অঙ্কটা করার জন্য আমি চাইলেই পুরো ল্যাগ্রাঞ্জ দিয়ে করতে পারি, কিন্তু আমি করবো না, কারণ আমার মাথায় বুদ্ধি আছে। মানে আমার মাথায় বুদ্ধি নেই, যে কোনো সৌবুদ্ধি সম্পন্ন মানুষের মাথাতেই বুদ্ধি আছে। কি করব, আমি একটা গেম খেলছি, গেমটা আমি একটা স্ট্যাটিস্টিক্যাল গেম খেলছি। অঙ্কের লোকেরা রেগে যাবে, বাট রাগলেও কিছু করার নেই, কারণ এই গেমটা ভ্যালিড গেম। রিকল কর, সেমিস্টার 1-এ আমরা এম মোর দ্যান জিএম ইনইকুয়ালিটি পড়েছিলাম, কিন্তু এম মোর দ্যান জিএম ইনইকুয়ালিটি হওয়ার জন্য একটা রেস্ট্রিকশন ছিল। কি রেস্ট্রিকশন মনে আছে, বলতে পারবি, বলতে পারবি? এম মোর দ্যান জিএম এই ইনইকুয়ালিটিকে অ্যাপ্লাই করার জন্য একটা রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন বলতে পারবি? পজিটিভ। প্রত্যেকটা অবজারভেশনকে নন নেগেটিভ হতে হবে, পজিটিভ হতে হবে, নাহলে কিন্তু এম মোর দ্যান জিএম এই ইনইকুয়ালিটি কিন্তু ভ্যালিড নয়, একদমই ভ্যালিড নয়। ওকে, এইবার খেয়াল কর, এখানে x1 স্কোয়ার x2 স্কোয়ার xm স্কোয়ার দে আর অল নন নেগেটিভ। তো আমি এদের ওপরে আমি এম মোর দ্যান জিএম মারছি। প্রথমে এম নিয়েছি, আমি সব কটাকে স্কোয়ার করে সাম করে নিচে এম দিয়ে ভাগ করেছি। এম অফ x1 স্কোয়ার x2 স্কোয়ার xm স্কোয়ার, সেটা কি হচ্ছে, মোর দ্যান ইকুয়াল টু জিএম। জিএম মানে কি, সব কটাকে মাল্টিপ্লাই করে টু দি পাওয়ার করবো 1/m করে দিয়েছি। তাহলে কত এলো, প্রোডাক্ট ওভার xi হোল টু দি পাওয়ার 2/m। বুঝে গেছিস লস অফ এন্টিসিস। এইবার এটা কত,
1/m summation xi square. এবার অঙ্কে কি বলা আছে? We have a restriction that summation xi square equals to 1. তাহলে summation xi square টাকে 1 দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে product xi to the power 2/m, this is less than equal to 1 into 1/m cause I have put up the constraint or the restriction. বসিয়ে দিয়েছি। এবার তাহলে product xi মানে কত হবে? less than equal to 1/m to the power m/2, জাস্ট এটাকে এদিকে রিভার্স করে এনেছি। এবার কি চেয়েছিল? এই ফাংশনটা স্ট্রাকচার কি? এই ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট xi এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে। এখানে আমি কি দেখতে পাচ্ছি? প্রোডাক্ট xi এই ভ্যালুটার থেকে অলওয়েজ ছোট। তাহলে প্রোডাক্ট xi এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1/m to the power m/2, that is x1 into x2 into xm, that is product xi has the maximum value 1/m to the power m/2. এটা হচ্ছে বুদ্ধিমান টেকনিক। হোয়াট ইজ আ বোকা টেকনিক? বোকা টেকনিক হচ্ছে এইটাকে পুরো আবার ল্যাগ্রেঞ্জের মতো কায়দা লিখেছি। x1 x2 xm কে করছি আমি ম্যাক্সিমাইজ। x1 x2 xm কে ম্যাক্সিমাইজ করার যা অর্থ, ln x1 x2 xm কে ম্যাক্সিমাইজ করার একই অর্থ। প্লাস রেস্ট্রিকশনটাকে আমি ইম্পোজ করছি ল্যামডা ইন্টু সামেশন xi স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস xm স্কোয়ার মাইনাস 1। ল্যামডাটা কত আমি জানি না। আবার একইভাবে ডেল এফ ডেল এক্স আই বার করেছি, দ্যাট ইজ ডেল এফ ডেল এক্স ওয়ান বার করেছি, ডেল এফ ডেল এক্স টু বার করেছি, ডেল এফ ডেল এক্স এম বার করেছি। দিয়ে একটা জেনারেলাইজ আয়ের টার্মস আমি লিখেছি, ব্যাপারটাকে লিখলাম এক্স আই স্কোয়ার কত হলো। সেখান থেকে আমি ল্যামডা তো জানি না কত, তো বার করতে হবে। তো এক্স আই স্কোয়ারগুলোকে রেস্ট্রিকশনে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সেখান থেকে ল্যামডা সলভ করে বার করেছি। এই সব কিছু করে আবার সে ঘুরে ফিরে একই উত্তর আসছে, 1/m to the power m/2. So naturally এই অঙ্কটা করার জন্য this approach 2 is not at all a suitable technique, but this approach 1, এটা সিউর অঙ্ক মাথায় রাখবি, is a far more suitable technique. এখানেও সিউর সমস্ত অঙ্ক আমার সলভ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। বাকি রইল জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানটা এক লাইনে বলে দিচ্ছি। অঙ্কুশ, আজকে আমি অঙ্কুশ হয়ে গেছি, এক লাইনে সব কিছু দেখ। ও আচ্ছা, জ্যাকোবিয়ানটা এক লাইনে। জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন মানে কি? একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট দেখ। আমি ট্রান্সফর্ম করছি এক্স থেকে ওয়াইতে, তাহলে আমার ওল্ড ভেরিয়েবলটা হচ্ছে এক্স, আমার নিউ ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন ইজ আ ডেরিভেটিভ কোয়ান্টিটি। জে মানে কি? ডেল এক্স ডেল ওয়াই। কেন? ডেল অফ ওল্ড ভেরিয়েবল নিচে ডেল অফ নিউ ভেরিয়েবল। এক্সটা এখানে আমার ওল্ড ভেরিয়েবল, ওয়াইটা আমার নিউ ভেরিয়েবল, সো ডেল এক্স ডেল ওয়াই। এবার ট্রান্সফরমেশনটা বলে দিয়েছে ওল্ড টু নিউ, ওয়াই ইকুয়াল টু -2 ln x, রাইট। তাহলে এক্স মানে কত? ই টু দি পাওয়ার -y/2, একদম ঘুরিয়ে লেখ। এবার জ্যাকোবিয়ান মানে কি? ডেল অফ ওল্ড ভেরিয়েবল বাই ডেল অফ নিউ ভেরিয়েবল, ডেল ওল্ড বাই ডেল নিউ, ডেল ডেল ওয়াই এক্স এর জায়গায় পুরো টার্মটাকে একদম ওয়াই টার্মে রিপ্লেস করে দিলাম, ই টু দি পাওয়ার -y/2, ডেল ডেল ওয়াই অফ দিস কত হবে? -half of ই টু দি পাওয়ার -y/2। এইটা হচ্ছে জ্যাকোবিয়ান কোয়ান্টিটি। এবার এটা তো গেল ইউনিভেরিয়েট ট্রান্সফরমেশনের জন্য জ্যাকোবিয়ান কত। এবারে যদি বাইভেরিয়েট ট্রান্সফরমেশন হয় তাহলে জ্যাকোবিয়ান কত হবে, তারও একটা রাস্তা আছে। তো আমরা এক্স ওয়াই বাইভেরিয়েট থেকে আর ম্যাপ করছি বাইভেরিয়েট আর থিটাতে। বলছে জ্যাকোবিয়ান কত হবে। ফর আ বাইভেরিয়েট ট্রান্সফরমেশন জ্যাকোবিয়ান ইজ আ ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্টের স্ট্রাকচার কি? ডিটারমিন্যান্ট অফ ডেল ওল্ড ডেল নিউ, ডেল ওল্ড ডেল নিউ। খেয়াল কর, এক্স আছে, ওয়াই আছে, এটা ওল্ড ভেরিয়েবল, আর থিটা নিউ ভেরিয়েবল। ডেল ওল্ড ডেল এক্স, ডেল নিউ ডেল আর, ডেল ওল্ড ডেল এক্স ডেল নিউ মানে ডেল থিটা। এটা হচ্ছে ফার্স্ট রো। সেকেন্ড রো কি হবে? ওয়াই হচ্ছে আমার ওল্ড ভেরিয়েবল, সো ডেল ওল্ড মানে ডেল ওয়াই, আর নিচে কি হবে? ডেল নিউ, দ্যাট ইজ ডেল আর। আর কি হবে? ডেল ওল্ড মানে ডেল ওয়াই, নিচে কত হবে? ডেল থিটা। এবার একটা কথা মাইন্ড ইট, ডেল ওল্ড বাই ডেল নিউ করতে গেলে যেমন তেমন অর্ডারিং করা যাবে না। এখানে নিউ ভেরিয়েবলকে আর, তাহলে এর তলায় নিউ ভেরিয়েবল আর কি রাখতে হবে?
অন্য কাউ কিন্তু রাখা যাবে না, মাইন্ডেড। এখানে কে নিউ ভেরিয়েবল? থিটা। এখানেও কিন্তু নিউ ভেরিয়েবলকে থিটাই রাখতে হবে। ওকে, সো কি করছি আমি? ডিটারমিন্যান্ট অফ ডেল এক্স ডেল আর, ডেল এক্স ডেল থিটা, ডেল ওয়াই ডেল আর, ডেল ওয়াই ডেল থিটা। এক্সটা কত? আর কস থিটা, ওয়াইটা কত? আর সাইন থিটা। বসিয়ে দে। ডেল ডেল আর অফ আর কস থিটা, ডেল ডেল থিটা অফ আর কস থিটা, সব কিছু বসিয়ে কত এলো? এটা কস থিটা হবে, বোঝাই যাচ্ছে। এটা হবে মাইনাস আর সাইন থিটা, বুঝতে পারছিস? গুনটুম করে কত এলো জ্যাকোবিয়ান? আর এলো। এইটা একটা ভেরি ভেরি ফেমাস ট্রান্সফরমেশন, একে বলে কি? পোলার ট্রান্সফরমেশন। ঠিক আছে, এখানে একজন আছে আমি জানি যে জ্যাকোবিয়ান অত্যন্ত ভালো করে জানে, তার কারণ তার একটা সেমিস্টার 4-এর টপিক অলমোস্ট 80% পড়া হয়ে গেছে, কি তাই তো বুঝা? আচ্ছা, এইবার তিনটে ভেরিয়েবলের ট্রান্সফরমেশন, এক্স ওয়াই জেড থেকে আর থিটা ফাইতে মুভ করব। আমাকে জ্যাকোবিয়ান বার করতে বলছে। কি হবে? একটা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হবে। দেখ, ডেল ওল ডেল নিউ, ডেল এক্স ডেল আর, এক্স ওয়াই জেড থেকে আর থিটা ফাই, ডেল ওল ডেল নিউ, ডেল এক্স ডেল আর, ডেল এক্স ডেল থিটা, ডেল এক্স ডেল ফাই, ওল্ড বাই নিউ, ওল্ড বাই নিউ, ওল্ড বাই নিউ। ঠিক আছে, এখানেও তাই। ডেল বাই ডেল আর, ডেল ওল ডেল নিউ, ডেল ওল ডেল নিউ, ডেল ওল ডেল নিউ। মাথায় রাখতে হবে আর এর তলায় কিন্তু আরই বসবে, থিটার তলায় কিন্তু থিটাই বসবে, ফাইয়ের তলায় কিন্তু ফাই বসবে। ঠিক আছে, লাস্টেও তাই। ডেল ওল্ড ডেল জেড ডেল আর, ডেল ওল্ড ডেল জেড ডেল থিটা, ডেল ওল্ড ডেল নিউ, ডেল জেড ডেল ফাই। সব কটাকে ধরে বসিয়ে দিলাম। ডেল এক্স ডেল আর করবো, এই যে দিয়ে দিয়েছে। ডেল এক্স ডেল আর মানে কি? সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। ডেল এক্স ডেল থিটা মানে কি? আর কস ফাই কস থিটা, আর কস ফাই কস থিটা, অ্যান্ড সো অন। এইভাবে পুরোটা করে একটা 3x3 ডেটের ডিটারমিন্যান্ট পুরোপুরি ভাঙার পরে কত হলো জ্যাকোবিয়ানটা? কষ্ট কষ্ট করে অনেক বড় করে আর স্কোয়ার সাইন থিটা। এইটা কিন্তু খুব ফেমাস অঙ্ক, পরীক্ষায় দেয়, অ্যান্ড সো অন। এরকম প্রচুর জ্যাকোবিয়ানের অঙ্ক আমরা করেছি। যদি খুব কপাল খারাপ থাকে তাহলে এই জ্যাকোবিয়ানটা আসতে পারে। এর একটা বিখ্যাত নাম আছে বক্স মুলার ট্রান্সফরমেশন। এটা তোরা বড় হয়ে করবি, মানে 4th সেমিস্টারে গিয়ে করবি ভেরি সুন, মানে জাস্ট আর কয়েকদিন পরই তো 4th সেমিস্টার। যাই হোক, এখন সেমটি তো হয়ে গেল প্রায় শেষ। আচ্ছা, আর লাস্টে গিয়ে তোরা কোনটা করবি? এইটা। এইটা একটা মারাত্মক পোলার ট্রান্সফরমেশন। এই দুটোকে আমি পরে বলবো, এটা বলতে হবে, এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, দেখ মোটামুটি রিয়েল অ্যানালিসিস ইন আ ক্র্যাশ কোর্স ইন আ নাটশেল আমি করে দিলাম। এরপর একটা জিনিস বাকি, মাল্টিপল ইন্টিগ্রাল। এই যে এগুলো অনেক কিছু আছে, পরে আসবো।